হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই বাংলা রিয়েকশনে স্বাগত। আজকে আবার একটি নতুন গজল শুনতে চলেছি। আপনারা কি শুনবেন? তাহলে চলে আসুন। আজকে আমি, মা, বাবা তিনজন মিলে গজলটি শুনবো। আমরা আজকে দাঁড়াও দাঁড়াও, বলছি তাড়াতাড়ি বলো, আমার আজ তস হয়েছে না। এবং আপনারাও শুনবেন কিন্তু। তাহলে বলো না। আজকের গজলটি হলো, ও নদী রে তুই ভাঙলি আমার ঘর। ও বাবা, এই গজলটা শুনলেই তো আমার কান্না পায়। শুরু করো। ঠিক আছে, প্রত্যেকটা কথা পুরো অন্তর ছুঁয়ে যায়। শোনা যায়। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পার। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পার। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যা। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যা। আমি তো ভাবিনি তোকে পার, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝড়, তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর। আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝড়, তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর। কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় ছল। কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় ছল। আমি তো ভাবিনি তোকে পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। বাবা, তোমার কেমন লাগলো? খুব গানটা খুব মর্মস্পর্শী একটা গান। গানের লাইনগুলো খুব সুন্দর, সুরটাও খুব সুন্দর, মন ছুঁয়ে যায়। আমাদের ইতিহাস ঘাটলে দেখবে সমস্ত সভ্যতা সমাজ সমস্ত কিছু গড়ে উঠেছে নদীকে ভালোবেসে। নদীমাতৃক সব, হ্যাঁ, সিন্ধু সভ্যতা, নদীমাতৃক দেশ, সবই নদীমাতৃক। সেই নদীকে ভালোবেসেই সব গড়ে উঠেছে। নদীর কূলে আমরা
সমাজ তৈরি করেছি, আমরা বসবাস তৈরি করেছি, আমরা ঘরবাড়ি তৈরি করেছি। সেই নদীর জলের স্রোতে যখন ভেঙে যায়, তার মানে আমরা যা কিছু ভালোবাসি, সেই ভালোবাসার জায়গাগুলোতে ভালোবাসাকে আঘাত করে যাকে আমরা বেশি ভালোবাসি। বুঝতে পারছো? হ্যাঁ সেই নদীকে ভালোবেসে নদীর পাড়ে ঘর করেছি, আমরা তো করছি। সেই নদী যখন আমাদের ঘরকে, আমাদের ভালোবাসার জায়গাকে ভেঙে দেয়, তখন খুব দুঃখ লাগে। সেই রকম পৃথিবীতে আমরা যাদেরকে নিয়ে ভালোবেসে দিন কাটাচ্ছি, সেই তারাই যদি আমাদের আঘাত করে, ঠিক দুঃখটা এইখানেই। ভালোবাসার কাছ থেকে দুঃখ পেলে সব থেকে দুঃখ পাওয়া হয়। এখানে সেই গানটা এর মাধ্যমে আমাদের এটাই বোঝাতে চেয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ ভালোবাসার বাইরে আঘাতটা অত আঘাত লাগে না, কিন্তু ভালোবাসার কাছ থেকে আঘাতটা পেলে আঘাতটা খুব বেশি লাগে। সেই জন্যে মানে মনটা ছুঁয়ে গেল। খুব সুন্দর কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, আমারও গানটি খুব ভালো লাগলো। মা তোমার কেমন লাগলো? আমার তো এটা প্রথমেই বললাম, আমার এই যতবার আমি এই গজলটি শুনি আমার খুব দুঃখ হয়, আমার কষ্ট লাগে। ও, নদীর তো এক পার ভাঙে অন্য পার গড়ে। লাইনগুলো খুব সুন্দর সুন্দর। বুঝতে পারছো? আর এখন তো প্রকৃতি, যেদিকেই তুমি দেখো, খবর দেখো, যেদিকেই তাকাবে সেদিকেই ভাঙন। ঝড় বৃষ্টি বন্যা লেগেই আছে। হ্যাঁ এত বন্যা হচ্ছে, মানুষ অসহায় হয়ে যাচ্ছে। তো এই সময়ে মানুষের ঘর বাড়ি ভেঙে ঘর বাড়ি যাচ্ছে। ভেঙে যাচ্ছে, মানুষ ভেসে চলে যাচ্ছে অসহায়ভাবে। মানে এই সময়ের প্রেক্ষিতে গানটা খুব খুব কার্যকরী গান একটা। এখন চারদিকে এই গানটা, হ্যাঁ, মানে এই গানের যে লাইনের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রকৃতি যেন ক্ষেপে গেছে। প্রকৃতিতে এই গানটা যেন চারদিকে ভেসে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছো? খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটি। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনারা সবাই ভালো ভালো থাকবেন, থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই।